স্বাগত। তো আজকে আমার জীবনের একটা বড় অ্যাচিভ ছিল যে আমার বাচ্চা কোনোদিন আমাদের যে কেশিআই শো হয়, রক শো হয়, আমার প্রথম থেকে এরকম ইচ্ছা ছিল যে আমার বাড়ির বাচ্চা শোয়ের মাঠে যাবে। হারি জিতে সেটা পরের কথা, কিন্তু শোয়ের মাঠে যাবে। আমি যেভাবে বাচ্চাকে মানে যেখান থেকে শুরু করেছিলাম 2015-16 থেকে শুরু করেছিলাম স্পিটস কুকুর নিয়ে, মানে আমি কিনেছিলাম কালচার পম বলে, কিন্তু আমাকে দিয়ে দেওয়া হয়েছিল স্পিটস। তখন আমি এত কুকুর সম্বন্ধে জানতাম না, বুঝতাম না। তো যাই হোক, সেই গল্প তো আমি আপনাদের সঙ্গে করেইছি যে প্রচুর টাকার কুকুর কিনে আমি কুকুর ঠকেছি। তো সেখান থেকে আস্তে আস্তে শিক্ষা হতে 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 আজকে বাড়িতে পমেরিয়ান করেছি, কালচার পম, টয় পম। তো সেখান থেকে আজকে আমার ব্রিডিং এর বাচ্চা মিনি। আমার বাড়িতে অসংখ্য পম আছে, তোমরা জানোই, ঘুরিয়ে ফিরিয়ে তো তোমরা জানোই অসংখ্য পম আছে, কিন্তু তার মধ্যেও কিছু কিছু বাচ্চা সিলেক্টেড করে আমরা শোয়ের মাঠের জন্য রেডি করেছি। সেই বাচ্চাগুলোকে আমরা শোয়ের মাঠে নিয়ে যাই। তো তার মধ্যে মিনি একজন। তো আমি শোয়ের মাঠে বোধহয় গোয়া বাগানে একটা শো করেছিলাম, বোধহয় না, আমি গোয়া বাগানে শো করেছিলাম, তার ভিডিও আমি ছেড়েছি। সেটা ছিল পেট শো। আর কলকাতায় এই মুহূর্তে 4টে শো বাকি ছিল, তার মধ্যে 2টো হয়ে গেছে। তো যেটাতে অনেকে দেখেছি কুকুরের শো করার জন্য সারা ইন্ডিয়া যায়, সেটা আমারও দরকার হলে আমাকেও যেতে হতে পারতো, কিন্তু ঠাকুরের আশীর্বাদে আমার পরিশ্রম, আমার বাড়ির লোকের পরিশ্রম, আর সব থেকে বড় সাপোর্ট হচ্ছে আমার গুড্ডুদা। যেখানে গুড্ডুদা ছাড়া আমি কোনোদিন ভাবতেই পারিনি যে আমি এই জায়গায় আজকে এদেরকে নিয়ে যাব। তো যাই হোক, গোয়া বাগানের শোটা ছিল, সেখানে একটা পেট শো ছিল, সেখানে ক্লাস ফার্স্ট হয়েছিল বেস্ট মাইনর পাপ্পি। তারপরে হয়েছে আমাদের এনসিকেসি শো বেলগাছিয়া মাঠে, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, সেখানে সেকেন্ড হয়েছিল 3টে রিংয়েই। সিকেসি মাঠে যেবারে লাস্ট আমার শো হলো, সেইটা ছিল রেজিস্টার্ড শো। 3টে রিংয়ে কুকুরটা 3টেতেই ফার্স্ট প্রাইজ পেয়েছে। তো কুকুরের কিছু শোয়ের কিছু নিয়ম আছে। সেই নিয়ম হচ্ছে কুকুরের যদি 4টে সিসি হয়, 4টে সিসি কিন্তু কুকুর ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়ে যায়। তো 2টো শো খেলেছি, তার মধ্যে একটাতে কিন্তু ও 3খানা সিসি পেয়ে গেছে। 1 নম্বর সিসি, 2 নম্বর সিসি, 3 নম্বর সিসি, 3টে প্রাইজ আর 3টে সার্টিফিকেট। ঠিক আছে, মিনি একটু সরে যাও, দেখাও, এই যে 3টে সিসি পেয়ে গেছে। আর একটা সিসি পেলে বাচ্চাটা ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়ে যাবে। সেটা পেতে হবে কিন্তু ওকে 12 মাস বয়সে গিয়ে, এখনো 12 মাস কমপ্লিট হয়নি। তো ওই জন্য এখন আর ইচ্ছা নেই আমার রেজিস্টার শো খেলার, কেন এখন যদি শো খেলি, যদি এই সিসিগুলো পায়, তার কোনো ভ্যালুয়েশন থাকবে না। তো সুতরাং বাচ্চাটাকে নিয়ে যাওয়া, এন্ট্রি ফি, সারাদিনের খরচা, এসব তো আছেই। তো এখন বাচ্চাটাকে রেস্ট দেবো, প্র্যাকটিসের মধ্যে থাকবে। তো আমি বলি, যেটা বলার জন্য, দেখুন 3টে রিংয়ে একজন অস্ট্রেলিয়ার জাজ, একজন ব্রাজিলের জাজ, আর একজন ইন্দোনেশিয়ার জাজ। ঠিক আছে, তো দেখুন 3টে রিংয়ে 3টে ফরেন জাজ কুকুরটাকে প্রাইজ দিয়েছে। কুকুরটা 3টে রিংয়ে ফার্স্ট হয়েছে, আর একটা সিসি পেলে বাচ্চাটা ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়ে যাবে। তখন আর শো করার দরকার নেই, মানে আর করার ইচ্ছাও থাকবে না আমার। কেন, তারপরে আমি আবার আমার নতুন ব্রিডিংয়ের বাচ্চা যেগুলোকে ইমপ্রুভ করব শোয়ের মাঠের জন্য, সেগুলোকে শোয়ের মাঠে নিয়ে যাবো। বাচ্চা শো কোয়ালিটির বাচ্চা। তো তাদেরকে একটা কথা বলি, শো কোয়ালিটির বাচ্চা কিন্তু 10টা-15টা বাচ্চা তুললে একটা বাচ্চা কিন্তু শো কোয়ালিটির জন্য রেডি হয়। আচ্ছা, এই বাচ্চাটাকে এখন ছেড়ে দিচ্ছি, অনেকক্ষণ দাঁড়িয়েছে তো বিরক্ত হয়ে যাবে, তো ছেড়ে দিচ্ছি, তারপরে বলছি। ঠিক আছে, তো অনেকেই বলে দাদা দেখেছি শো কোয়ালিটির বাচ্চা, তাদেরকে একটা কথা বলি, শো কোয়ালিটির বাচ্চা কিন্তু 100র বাচ্চা প্রডিউস হলে তার থেকে 4টে-5টা বাচ্চা শো কোয়ালিটির রেডি হয়। ঠিক আছে, এমন নয় বাচ্চা ভালো দেখতে হলো মানে কুকুরটা চ্যাম্পিয়ন হয়ে যাবে বা শো এর জন্য রেডি হয়ে যাবে। কুকুরের বিভিন্ন অ্যানাটমি থাকে, তো যেরকম কোয়ালিটির বাচ্চা হয় সেই বুঝে বুঝে কিন্তু আমরা কুকুরকে রেডি করি। সব বাচ্চা এরকম নয়, বাচ্চা হচ্ছে মানে শো কোয়ালিটির বাচ্চা হবে, শো করবে, এরকম নয় ব্যাপারটা। এই বাচ্চাগুলো আমার বাইরে থেকে সব মিটিং করিয়ে আসে, যে ডগ ওনার একটা পিক করে, তারপরে বাকি বাচ্চা বাড়িতেই পড়ে থাকে, বিক্রি করি এদের মেনটেন্যান্সের খরচার জন্য। সেখান থেকে যদি শো এর বাচ্চা রেডি হয় তাহলেই কিন্তু শো করি, নাহলে কিন্তু শো করি না। তো যাই হোক, এটাই বলার ছিল যে বাচ্চা এইভাবে আমরা রেডি করি। আমার জীবনের একটা ভীষণ ইচ্ছা ছিল যে আমি জীবনে আমার বাড়ির বাচ্চা গিয়ে শো করবে, শোয়ের মাঠে গিয়ে হারুক জিতুক যাই হোক, আমি সবার সঙ্গে, যারা সারা পশ্চিমবাংলা থেকে ইন্ডিয়ার বিভিন্ন জায়গা থেকে শোয়ের মাঠে আসে, সব রকম এক্সপিরিয়েন্স হয়েছে, সব রকম মানুষের সঙ্গে পরিচিত হয়েছে, শো সম্বন্ধে আমি অনেক জেনেছি। এটাই মজার বিষয় হলো যে আমি দেখুন বারবারই একটা কথা বলি, কিন্তু পমেরিয়ান কিন্তু ওই বাড়িতে 2টো কুকুর 3টে কুকুর রাখলাম আর সারা বছর 30টা-40টা বাচ্চা বিক্রি করছি, সেগুলোকে দেখিয়ে সেটা কিন্তু পমেরিয়ান নয়। বারবারই বলি, বাচ্চা মায়ের দুধ খাচ্ছে দেখে নেবেন, তাহলে কি হবে। দেখুন আপনারা পয়সা দিয়ে জিনিস কিনছেন, আমার বাড়িতে আছে, আমি দেখাই, মেল ফিমেল সবই থাকে। অনেক সময় কি হয়, বাইরে থেকে মিটিং করিয়ে নিয়ে আসি, সেক্ষেত্রে মেল দেখানোর দরকার হয় না। কেউ যদি দেখতে চায়, কথা বলতে চায়, আমি ডগ ওনারের সঙ্গে কথাও বলিয়ে দিতে পারবো।
এইভাবে বাচ্চাকে রেডি করতে হয়। অনেকেই বলে দাদা শো করব, তাদেরকে একটা কথা বলি দাদা, 20, 25, 30 হাজার টাকার কুকুর দিয়ে কিন্তু শো হয় না। আর অনেকে ভাবে দাদা যে আমি 20,000 টাকার কুকুরের 25,000 টাকার কুকুরের পেপার পাচ্ছি মানে কুকুরটা ভালো হচ্ছে। আমি কিন্তু তাদেরকে একটা কথা বলি, আমার বাড়ির ক্ষেত্রে আমি পরিষ্কারই বলেছি, কুকুরের কোয়ালিটি রেডি না হলে বাড়িতে বাচ্চা ফেরত দিয়ে যাবেন, বাচ্চা আমি আপনাদের রিটার্ন করব। আমি এইভাবেই বাচ্চা তুলি। কিন্তু পমেরিয়ানের বাচ্চা সংখ্যায় ভীষণ, একটা দুটোই বাচ্চা হয়, এদেরকে বাঁচানো সম্ভব নয়। হ্যাঁ, আমি কালচার করি, কালচার না করলে এত কুকুরের কিন্তু মেনটেনেন্স করা সম্ভব নয়। কালচার করি বলেই পমের বাচ্চা যখন হয় কালচারকে দিয়ে দুধ খাওয়াই, বাচ্চা সেই বাচ্চা বড় হয়, তখন সেই বাচ্চা আমি রেডি করতে পারি। পমের কিন্তু এত বাচ্চা তোলা যায় না। পেপারের অনেক কিছু জিনিস আছে যেগুলো অনেকেরই অজানা, সেগুলোর সম্বন্ধে জানতে গেলে কুকুর সম্বন্ধে ঘাঁটতে হবে। বাচ্চা এইভাবে আমরা রেডি করছি, আগামী দিনও যতদিন পারবো ততদিন করব। আর আরেকটা কথা, গুড্ডুদাকে না বলে আমি পারছি না। আমি কোনোদিন ভাবতে পারিনি গুড্ডুদা যে লেভেলের হ্যান্ডেলার বা গ্রুমার। সত্যি কথা বলছি, আমার গুড্ডুদাকে মানে আমি আমার একদম সত্যি কথাটাই বলছি, আমার গুড্ডুদাকে অ্যাফোর্ড করার ক্ষমতা আমার নেই। কিন্তু তা সত্ত্বেও গুড্ডুদা জানি না আমার মধ্যে কতটা অনেস্টলি দেখেছে, আমার বাড়িতে এসে গুড্ডুদা কুকুরগুলোকে গ্রুমিং করে দেয়। সে অবধি তো ঠিক ছিল। তারপরে গুড্ডুদা যখন নিজে বলেছে যে না, আমি মাঠে ফাঁকা থাকলে আমি তোর কুকুরটাকে নিজে হ্যান্ডেলিং করব, তো ব্যাস, তারপরে তার কথা বলার জায়গাই নেই। গুড্ডুদা ছিল বলেই বোধহয় আজকে এত তাড়াতাড়ি অনেকে এই কুকুরের সিসি পাওয়ার জন্য, এই কুকুরের চ্যাম্পিয়ন করার জন্য কিন্তু বহু মাঠ ঘুরে বেড়ায়। ঠিক আছে, এত মাঠ ঘুরে বেড়ায়, এত কুকুরের এন্ট্রি মারে, তাও মানে এত তাড়াতাড়ি যে কুকুরের সিসি পেয়ে উঠতে পারে না। গুড্ডুদা ছিল বলেই বোধহয় আমাকে আর নতুন করে শোয়ের মাঠে কোনো এন্ট্রি মারার কোনো জায়গা নেই, মানে মারতে হবে না। আবার যখন ওর বাচ্চাটার 12 মাস বয়স হবে মিনিট, তখন 12 মাস পরে যে সিসিটা পাবে, 4টে সিসি হয়ে গেলে কুকুরটা ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়ে যাবে। তারপরে অনেক ফর্মালিটি আছে গ্র্যান্ড চ্যাম্পিয়ন করার, সেটা করতে গেলে অনেক এফোর্ট দিতে হবে, অনেক খরচা আছে, সেগুলো আমি ওদিকে যাচ্ছি না। ওগুলো আমার মনে হয় না আমি মানে সবকিছু ম্যানেজ করে বাড়িতে ব্রিডিং এতগুলো কুকুরকে নিয়ে সবকিছু করা সম্ভব হবে। তো দেখো, আমি বারবারই বলছি, কিন্তু পমেরিয়ান কিন্তু খুব সুন্দর একটা ব্রিড, রয়্যাল একটা ব্রিড। ঠিক আছে, পমেরিয়ান নিয়ে ওই একটা বাড়ি থেকে নিয়ে গেলাম কালচার, আমাকে বহু লোক ফোন করে, আমার খুব খারাপও লাগে, এদের কি জানে না বা না জেনে ফোন করে আমি বুঝতে পারি না। দাদা আমার 10,000 টাকার একটা টয় ফার্ম লাগবে, 15,000 টাকার টয় ফার্ম লাগবে। তাদেরকে একটা কথা বলি দাদা, মিথ্যে কথা বলে আমি কিন্তু কুকুর দিই না কাউকে। 15,000 টাকা 10,000 টাকার কিন্তু টয় ফার্ম আসে না। কেউ যদি আপনাকে 15,000 টাকা 20,000 টাকা টয় পাম্প বলে একটা পেপার দিয়ে দেয়, তাদেরকে একটা কথা বলছি, আপনি পেপারটাই নিয়ে রেখে দেবেন, বাচ্চাটাকে ভালো নিন, যে বাচ্চাটা আপনার সঙ্গে 10 থেকে 15 বছর কাটাবে। পমেরিয়ান কিন্তু খুব একটা এত নরম একটা ব্রিড, এদেরকে আমাদের এত হাতে রাখতে হয়, এত আদর আবদারে রাখতে হয়, এতটা যত্ন করতে হয়, মানে কল্পনা করার বাইরে। তো যাই হোক, দেখো তোমরা ভিডিওগুলোকে ফলো করো, আমার প্রত্যেকটা ভিডিও ফলো করো। আর আমি তো বলেছি, আপনাদের যেসব সম্বন্ধে অজানা থাকবে তারা আমাকে ফোন করো, আমি যতটা জানি আমি তোমাদের হেল্প করে দেবো। হ্যাঁ, আর একটা কথা বলি, সেটা হচ্ছে আমি বহু লোককে বলেছি রাত বিরেতে কেউ অত রাতে কেউ ফোন করবে না। রাত্রিবেলা 2টো, 3টে, 4টের সময় ফোন করে, তাদেরকে একটা কথা বলি, নিজস্ব সারাদিন অনেক কাজকর্ম থাকে, সারাদিন খাটাখাটনির পরে এসে বাড়িতে রাতেরবেলা যখন শুই, বাড়িতে নিজের ছোট ছেলেও আছে, রাতেরবেলা অত ফোন বাজলে আমি ফোন ধরা আমার পক্ষে পসিবল হবে না। আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করে রাখবেন। আর আমি যারা আমার বাড়ি থেকে ভবিষ্যতে বাচ্চা নিয়ে গেছে, আগামী দিনে নিয়ে গেছে আর আগামী দিনে নিয়েও যাবেও, তাদেরকে আমার একটা কথা বলে, তারা আমাকে বলে দাদা আপনি এখন আমার ফোন ধরছেন, আমি এটাই অবাক। 2 বছর 3 বছর আগে কুকুর নিয়ে গেছে, তাদের যা প্রবলেম হয়, যতটা আমি জানি, আমি তো ডাক্তার নই, যতটা আমি জানি আমি ততটা সেভাবে হেল্প করি, আগামী দিনও তাদেরকে সেভাবেই করবো। তুমি আবারও বলছি, কিন্তু পমেরিয়ান যখনই নেবেন, মায়ের দুধ খাচ্ছে বাচ্চা দেখে নেবেন। বাড়িতে 2টো 3টে কুকুর রেখে আমি বহু লোককে দেখেছি দাদা, পেপার দিয়ে বড় বড় নিজেকে বড় জাহির করে পমেরিয়ান দেয়। তাদেরকে একটা কথা বলছি, কিন্তু এই চক্করে কিন্তু পড়বেন না। ঠিক আছে, মাকে দেখতে চাইবেন। শুধু একটা পমের বাচ্চা তৈরি করতে গেলে বাবার দ্বারা হয় না, কিন্তু মাকেও সেই লেভেলের কোয়ালিটি হতে হয়। মাটা যদি সেই লেভেলের কোয়ালিটি হয়, তবেই বাচ্চা গিয়ে ভালো দাঁড়াবে। কালচারের পেট দিয়ে কিন্তু আপনার এত সুন্দর সুন্দর বাচ্চা বেরোবে না। তার জন্য আপনাকে বোথ সাইড পম রাখতে হবে, ভালো পম রাখতে হবে, তাহলেই কিন্তু বাচ্চা বেরোবে। ঠিক আছে, তো বন্ধুরা ভিডিওটা তোমরা দেখো, আমার এক্সপিরিয়েন্স আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আবারও বলছি গুড্ডুদাকে, দাদা তুমি না থাকলে আমার এত তাড়াতাড়ি সম্ভব হতো না এইগুলো অ্যাচিভ করা। তুমি ছিলে, আমাকে যেভাবে গুড্ডুদা গাইড করেছে, মানে বলার ভাষা নেই আমার।
আমাকে গুড্ডুদা যে কোনো সময় যেভাবে আমাকে গাইড করেছে, মানে আমার বললে গুড্ডুদার বিষয় কম হয়ে যাবে। তো তোমরা গুড্ডুদাকে যে ভাবো যে গুড্ডুদাকে দিয়ে গ্রুমিং করাবে, গুড্ডুদাকে দিয়ে হ্যান্ডেলিং করাবে, গুড্ডুদার সঙ্গে যোগাযোগ করতে পারো, আমাকে তোমরা হোয়াটসঅ্যাপ করো, আমি গুড্ডুদার নাম্বার দিয়ে দেবো। গুড্ডুদা খুব ভালো ছেলে। অনেকেই গুড্ডুদার নামে অনেক কিছু বলে, গুড্ডু ওই গুড্ডুদা সেই। আমি তাদেরকে একটা কথা বলি, গুড্ডুদার সঙ্গে আমি যেটুকুনি সময় মিশেছি, খুব অল্প সময় মিশেছি আমার এইটুকানি বয়সে, গুড্ডুদা বি অনেস্ট ছেলে একজন। ঠিক আছে, চলো বন্ধুরা, ভিডিওটা বেশি আর বড় করছি না, ভিডিওটা শেষ করছি। কেমন লাগলো তোমরা জানিও। আবার যখন নেক্সট কোনো শোয়ের মাঠে যাব তখন শেয়ার করব। আর একটা কথা বলে রাখি, আমাদের 29 তারিখ রবিবার সানডে পড়ছে, 29 তারিখ রবিবার সানডে খর্দা ক্যানেল ক্লাবের শো আছে। যারা বাচ্চা নিয়ে পার্টিসিপেট করতে ইচ্ছুক, এটা পেট শো। আপনাদের বাড়িতে যে যেমন যার পোষ্য আছে, এমন নয় যে সুন্দর হতে হবে এমন কোনো ব্যাপার নয়, যাদের বাড়িতে যেমন পোষ্য আছে আপনারা খর্দা কুলিনপাড়া মাঠে চলে আসবেন। ভালো শো আছে, ডগ শো আছে, পেট ভালো জাজমেন্ট আছে, ভালো প্রাইজ আছে, কেউ আপনারা মিস করবেন না। কেউ যদি এর জানতে চাও, ইনকোয়ারি নিতে চাও, আমাকে ফোন করো, আমি তাদের হোয়াটসঅ্যাপে ডিটেলস দিয়ে দিতে পারবো। চলো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। টাটা।